नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন। রূপসী কিচেন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদের আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। যারা এখনও সদস্য হননি তারা কিন্তু চট করে এই পরিবারের সদস্য হয়ে যান ও আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, অবশ্যই সাবধানে থাকবেন। আমি 150 মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে। দেখুন ডালটা যখন ভিজে যাবে তখন বুঝতে হবে ডালের কিন্তু দুটো মুখ ভেঙে যাবে, ফাঁকা হয়ে আসবে, তখন কিন্তু বুঝতে হবে ডালটা আমার ভালো করে ভিজে গেছে। এবার শিলনোড়া দিয়ে নিয়ে পাটায় ফেলে ঘষ ঘষ করে বেটে একদম কিন্তু চন্দনের মতো করে নেব, যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। যতটা মিহি বাটা হবে তারপরে কিন্তু খাবারের স্বাদ আসবে। আর এর মধ্যে যেন একটুও কোনো দানা না থাকে, দানা কিন্তু আপনাকে চন্দনের মতো করেই বেটে নিতে হবে। আর শিলে বাটলে হবে কি খাবারের স্বাদ হবে অসাধারণ সুন্দর, যেটা মিক্সিতে কিন্তু সম্ভব নয়। আমি সুন্দর করে চন্দনের মতো করে বেটে নিয়েছি। এবার দেখুন হাতে একদম চন্দনের মতো লাগছে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু ভাজা লবণ, আপনারা চাইলে যে কোনো লবণ ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিলে হবে কি তারপরে সুন্দর করে ফাটিয়ে নিলে যতটা হাতের আঙুলের সাহায্যে আপনি গোল গোল করে ঘুরিয়ে সুন্দর করে ডালটাকে ফাটিয়ে নেবেন, ততই কিন্তু ডালটা ফুলে উঠবে, ফুলে একদম গামলা বাটি ভর্তি হয়ে আসবে। তখন কিন্তু বোঝা যাবে যে ডালটা আমার ভালো প্রকৃতভাবে ফুলেছে। কিছুক্ষণ খাবিয়ে নেওয়ার পরে আঙুল দিয়ে কিন্তু আমি ভালো করে গোল গোল করে ঘুরিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রাখলেই কিন্তু ডাল একদম ফুলে উঠবে কানায় কানায়। বা ফেটানোটা হয়েছে কি না দেখার জন্য বাটিতে একটু জল নিলাম, তাতে কিছুটা ডাল দিয়ে দেবো। যদি ডালের অংশটা আমার ভেসে বেড়ায় তাহলে কিন্তু বুঝতে হবে পুকুরে সাঁতার কাটলে যে আমার কিন্তু ডাল ফেটানোটা সম্পূর্ণ হয়েছে। এই দেখুন তো কত সুন্দর করে পুকুরে সাঁতার কাটছে। এইবার কিন্তু আমার ডাল ফেটানোটা পুরো একদম সম্পূর্ণ হয়েছে। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন তো কতটা ফুলে ওপরে উঠে আসছে। আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দেব, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কিন্তু কিছুটা তেল ঢেলে দিয়েছি। এবার তো ভাবছেন আমি এটা কি করব। আমি কিন্তু এটা দিয়ে আজকে খুব একটা মুখরোচক স্ন্যাক্স বানাবো, যেটা কিন্তু কোনোদিনও অনেকের বাড়িতে হওয়া সম্ভব নয়। কিছুটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিচ্ছি। এই ফেটানো ডালের মধ্যে ভালো করে আবার হাত দিয়ে কিন্তু একটু ফেটিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে জিরা বা জোয়ান দিতেই পারেন, তবে এক্ষেত্রে ডালের স্বাদ ভালো আসবে না, তাই কিন্তু আমি দিলাম না। কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ শুধু এইটুকু পরিমাণে সামান্য উপকরণ দিলেই হবে। এবার কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে এসেছে। এবার কিন্তু ছোট ছোট আকারের আমি কিন্তু ফুলুরির মতো দিয়ে দেব। ফুলুরির মতো দিলে হবে কি খানিকক্ষণ পরে কিন্তু ফেটানোটা এত সুন্দর হয়েছে যে ফুলে ফুলে একদম গোল হয়ে আসবে। তাই যতটা পারবেন ছোট ছোট আকারে দিলেই হবে, কারণ তেলের সান্নিধ্য পেলে কিন্তু এই ফুলুরিগুলো আরও বড় বড় হয়ে ফুলে যাবে। তাই যতটা যে পারবেন ছোট ছোট আকারে দেবেন। আমি একদম ছোট ছোট দিচ্ছি, কিন্তু তেলের সান্নিধ্য পেয়ে দেখুন তো কত সুন্দর ফুলে ফুলে ফুলুরির মতো হয়ে গেছে। এইবার সুন্দর করে গোল গোল করে দিয়ে দেব। কেমন টোপা টোপা সুন্দর হয়েছে, একটা কাঁটা চামচি দিয়ে এপাটোপিট করে গোল্ডেন কালারের মতো বা সোনালি কালারের মতো ভেজে নিলেই ঝনঝনিয়ে প্লেটে ছেড়ে একটু টমেটো সস আর একটু মেয়োনিজ বা চা কফি যেটার সাথেই আপনারা খাবেন, একবার কিন্তু খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। দেখুন তো প্লেটে ঢালার পর কেমন ঝনঝন করছে, একদম কিন্তু ঝনঝনা ঝনঝন, কিন্তু খেতেও কিন্তু একদম মুখরোচক হবে। যতটা আপনারা আমার সম্ভবত এরকম ডালের বড়া, মুসুরির ডাল বা মুগ ডালের বড়ার থেকেও এই ডালের বড়া খেলে বা পকোড়া খেলে কেউ কিন্তু সারা জীবন কিন্তু মুখে লেগে থাকবে। একবার কাউকে খাওয়াবেন তার কিন্তু বলতে হবে যে বারবার সে যেন এটা আপনার কাছে খাওয়ার দাবি করবে। কিন্তু যদি কাউকে না বলেন এটা কোন ডাল দিয়ে বানিয়েছেন, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা কোন ডালের দিয়ে বানানো হয়েছে। তাই কিন্তু আপনারা এটা একটা না কোনো ডালের কথা না বলেই কিন্তু একদিন বানিয়ে কাউকে খাওয়াতে পারেন সারপ্রাইজ করার জন্য। আমি আমার সব ডালের বড়াগুলো এবার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন তো কত সুন্দর রং হয়েছে। এবার মিউনিস আর টমেটো সস দিয়ে পরিবেশন করে দিলেই, তার সঙ্গে একটু গরম গরম চা বা শীতের সন্ধ্যায় একটু গরম গরম কড়া কফি করে দিলে ভেতরটা একদম তুলোর মতো নরম আর একদম তুলতুল করছে। মিউনিসে ডুবিয়ে আর টমেটো সস দিয়ে মুখে পুরে 1 কাপ গরম তপ্ত চায়ের চুমুক বা কফির চুমুক দিলেই সন্ধ্যেটা একদম কিন্তু জমে যাবে। আর এরকমভাবে যদি কাউকে স্ন্যাক্স বানিয়ে খাওয়ান, সে কিন্তু বারবার আপনার বাড়িতে এসে আপনাকে বলবে বানানোর জন্য।